আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো ম্যাক্সিমাম যে ফোনগুলো আসছে এখন আমের জন্যে, তার সবগুলো ফোনের মধ্যে শুধু আম্রপালি আর হিমসাগর আমের চাহিদা। তো বিষয় হচ্ছে, ক্রেতা এমন একটা বিষয় ফলো করে যে তারা যে আমটা স্বাদ মুখে লাইগা থাকবে পরবর্তী বছর সে আমটাই তারা বারবার নিতে চায়। কেন, আম কিনে কিনে এতটাই প্রতারিত বা এতটাই তারা ঠকে গেছে যে অন্য আমের প্রতি আর ভরসা রাখতে চায় না। ঘুরে হিমসাগর, গোপালভোগ, ন্যাংড়া আর আম্রপালি। তো সবচেয়ে আরও বড় বিষয় হচ্ছে, ক্রেতা জানে না যে কখন কোন আমটা পাকা শুরু হবে। তো ম্যাক্সিমাম মানুষই ফোন দিয়ে বলতেছে হিমসাগর এই আম্রপালি আম কবে পাওয়া যাবে। তো মোটামুটি আম্রপালি আম তো এখন এই আমগুলো আঠি হয় নাই, এই আমগুলো তো এখনও আঠি হয় নাই। আজ থেকে 30 দিন পরে গান এই আম পাকবে, আজ থেকে আরও 30 দিন পরে গান আম্রপালি আম পাকবে। তার আগে আছে গোপালভোগ, আছে হিমসাগর, আছে ন্যাংড়া, আছে রানী প্রসন্ন আছে। তো আপনারা যারা বারবার এই আমাদের আম্রপালি আমের জন্যে ফোন দিচ্ছেন, তারা জানে রাখবেন যে এখনও মোটামুটি 30 দিন পরে গান আমাদের এই আমটা ভাঙা পড়বে। 30 দিন পরে গান এই আম্রপালি আম ভাঙা পড়বে। আর হিমসাগর পাবেন ইনশাল্লাহ আগামী এ মাসের 30 তারিখে হিমসাগর পাবেন, আর গোপাল পাবেন 20 তারিখ থেকে। এটা ছোট্ট বাগান, চারা গাছ, এরকম চারা গাছ এই বাগানে আছে 1300 পিস, 1300 পিস আছে। সাইজ ভালোই আছে মোটামুটি। আমাদের রাজশাহীতে এই বরেন্দ্র ভূমিতে আমের সাইজ যে আহামরি একদম সেই লেভেলের পাবেন যে একবারই সর্বোচ্চ বড় বড়, সেটা হবে না। অন্য জেলার আম হতে পারে, কিন্তু আমাদের রাজশাহীতে হবে না, কারণ এটা বরেন্দ্র ভূমি, মাটি অত্যন্ত টান। যে এই গাছের আমের সাইজগুলো আবার ভালো আসছে, অনেক ভালো আসছে। এগুলো লখনাম, এগুলো দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু মিষ্টি কম। এই আমগুলো ওইভাবে চলে না বাইরে। এখানে এই বাগান বেশ ভালো সাইজ আসছে, খুব একটা বেশি হবে না, গাছ প্রতি হয়তো বা 2 কেজি 3 কেজি করে আম হবে, কিন্তু এটা ছোট একটা বাগান। আরও যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো আম অনেক বড় হয়েছে। এগুলো বেশ ভালো সাইজ আসছে, বেশ ভালো সাইজ আসছে, যেগুলো বেশ ভালো সাইজ আসছে। প্রতিটা গাছে আসছে 2 কেজি 3 কেজি করে আসছে। এই যে এখানে ন্যাংরা আম বেশ ভালো সাইজ হয়েছে, অনেক ভালো সাইজ হয়েছে আমগুলো। এগুলো এই আম্রপালি গাছগুলো দিয়ে আছে গাছের নিচ দিয়ে, যেন যে ফাঁকা অংশটুকু সেগুলো যেন পরিপূর্ণ হয়ে যায়। ন্যাংরা আমের সাইজ দেখেন, আর আমাদের আমের কোয়ালিটিগুলো দেখেন, একদম ক্লিয়ার ফ্রেশ, কোনো রকম যে দাগ থাকবে এটা না, দাগ থাকবে না। কেন, মূলত যারা একদম গাছ লাগায় রেখে দেয়, কোনো বিষ টিষ দেয় না, তাদের আমে দাগ হয়। কিন্তু আমাদের ধরেন এগুলো বাগানে 3-4 বার করে বিষ পড়ে। বিশেষ করে পচনের বিষ বা পোকা, হপার পোকা বা ছোট ছোট খুদে পোকা যেন আমে না দেয়, পোক না দেয়। আমে পোক দিলে সে আমটা দাগ হয়ে যাবে। এখানেও আছে, সব গাছে গড়ে 2 কেজি 3 কেজি করে আম নামবে। তো আরও আছে, পুরো বাগানে এভাবেই আম আছে। এটা কিন্তু বড় বড় বাগান, এই যে বড় 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 গাছ আছে, ওই দিকে বড় বড় গাছ আছে, ওই যে ওখানে গোপাল ভোগের গাছ আছে অনেক বড় বড়। এগুলো প্রায় গাছের বয়স ধরেন 60 বছর 70 বছর করে বয়স। আর তার নিচ দিয়ে যে ফাঁকা অংশটা আছে, সেই ফাঁকা অংশটাতে আছে এই আম্রপালি। কেন, আম্রপালির জাতটা তো আপনার এই যে কৃষি সম্প্রদায় অধিদপ্তর এই তো কিছুদিন আগে একটা গবেষণা করা জাত, 2008 সাল বা 2004 সালের, তারপর থেকে এই যে আমগুলো লাগানো। তো এর চাইতে বড়ো গাছ আছে, প্রায় এক একটা গাছ থেকে 3 মণ 4 মণ করে আম নামবে। যে এখানেও আছে কিছু গাছ। তো এটা বেশ বড় বাগান, এটা বাগানের এক সাইড দিয়ে ঢুকছি, ওই সাইডে আরও বাগান আছে বড়। দেখ এই যে এখানে আছে কিছু, বেশ ভালো সাইজ, তুলনা করা যায় ভালো সাইজ। এখানে আছে কিছু সুন্দর সাইজ এসছে, এই যে এই যে আরও আছে এদিকে, এই যে ধরেছে, অনেক ভালোই ধরছে। তো বিষয় হচ্ছে, এই যে আমরা যেগুলো আম আপনাদের দিব আর কদিন পর থেকে, সেগুলো হবে যে মোটামুটি এই গাছগুলো, এই যে এগুলো বড় গাছগুলোর, এই যে এগুলো আম হয়তো বা প্রচুর আম আছে। আপনাদের কি বলবো, রাজশাহী যদি ঝড় না হয়, সর্বোচ্চ লেভেলের আম আছে। এবার আমি যে গাছটা জুম করে আপনারা বুঝতে পারবেন, এই দেখেন, এই তো কী পরিমাণ আম ধরেছে। তো এই হচ্ছে ভিডিও। আসসালামু আলাইকুম।